জিব্রা ফিশকে ব্রিডিং করানোর জন্য আমরা এখন পানি প্রস্তুতি করতেছি। 3 দিনের পুরনো পানি এখন একটু অক্সিজেন দিয়ে রাখছি, যাতে করে কোনো রকম অক্সিজেনের সমস্যা না হয়। এখানে যে জিব্রা ফিশ গুলোকে দেখা যাচ্ছে, এগুলা হচ্ছে ছেলে জিব্রা ফিশ। সকালবেলায় আমরা এটাকে আলাদা করে দিয়েছি। আর এটার ভিতরে আছে মেয়ে জেব্রা ফিশ। পানির ভিতরে এখন যথেষ্ট পরিমাণ অক্সিজেন হয়ে গেছে, জাস্ট এখন আমাদের ব্রিডিং এর জন্য রেডি। তো আমাদের যেটা লাগবে একটা মশারি, হচ্ছে বাড়িতে ফেলে রাখা একটা মশারি। এই মশারিটা প্রথমত আমরা এইভাবে দিব, দেওয়ার পর পানির ভিতরে এইভাবে নামিয়ে দিব। এই যে নামিয়ে দিলাম, এই যে সুন্দরভাবে। এখন জাস্ট মশারিটা যাতে পড়ে না যায়, দেখা যাচ্ছে অনেক সময় বাতাসে মশারিটা পড়ে যেতে পারে, এই জন্য আমরা এই তারের ব্যবস্থা করেছি। এই তারটার সাহায্যে এই মশারিটাকে জাস্ট এইভাবে, ঠিক আছে, এই যে এইভাবে টাইট করে বেঁধে দিব। এখন কিন্তু হাত দিয়ে চাপ দিলেও মশারিটা ভিতরে পড়ে যাবে না। এটার ভিতরে আছে হচ্ছে মেয়ে মাছ আর এটার ভিতরে হচ্ছে ছেলে মাছ। তো টোটাল 12 ঘন্টা এরা আলাদা ছিল। এখন জাস্ট আমরা ব্রিডিং বক্সে দিব। তো প্রথমে মেয়ে মাছগুলাকে দিব, যাতে করে ওরা ভালোভাবে জায়গাটা দেখে নিতে পারে। এই যে প্রথমে মাছগুলাকে দিয়ে দিব 4-5 মিনিটের জন্য, এরা এর ভিতরে থাকবে। তো আমরা নেটের ভিতরে হচ্ছে মেয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। তো এরা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখছে যে আসলে এই জায়গাটা সেফ কিনা বা এখানে ডিম দেওয়া যাবে কিনা। আর কিছুক্ষণ পরে আমরা হচ্ছে এই ছেলে মাছগুলোকেও দিয়ে দিব। এই যে আমরা 2টা ছেলে মাছকে দিয়ে দিলাম এখানে। ছেলে মাছ এবং মেয়ে মাছ উভয়গুলোকে এখানে দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে ঘোরাঘুরি করতেছে, জায়গাটা দেখছে যে এখানে আসলে ডিম দেওয়া যায় কিনা। আমি আপনাদের জাস্ট একটু দেখাই যে এরা আসলে এর ভিতরে কি করছে। আর এই নেটটাকে আমি কিভাবে দিয়েছি সেটা তো আপনাদের দেখানো হয়নি, জাস্ট এখন একটু দেখাবো। দেখো গাইস, নেটটাকে দেওয়া জাস্ট হচ্ছে পানির ভিতরে, কিন্তু একদম নিচে যায়নি, অনেকটা ফাঁকায়। দেখো ভাই, নেটটা হচ্ছে এই পর্যন্ত, কিন্তু আমাদের ব্রিডিং বক্সটা আরো নিচে, মানে ব্রিডিং বক্সের নিচ থেকে 4 আঙ্গুল উপরে আমরা নেটটা দিয়েছি। আর নেটের ভিতরে এই মাছগুলাকে দিয়েছি, যাতে করে এরা ডিম পাড়ার সাথে সাথে ডিমগুলা সোজা নিচে চলে যায়। কারণ জেব্রা মাছগুলো হচ্ছে ডিম দেওয়ার পরপরই ডিমগুলা যদি উপরে থাকে, তাহলে মাছগুলো এই ডিমগুলোকে খেয়ে ফেলতে পারে। এই জন্য এই সিস্টেম। জাস্ট এখন 12 ঘন্টা ওয়েট করতে হবে, দেখতে হবে যে এরা আসলে ডিম দেয় কিনা। তো আপনাদের সাথে দেখা হবে 12 ঘন্টা পর। এখন যে জেব্রা মাছের বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ব্রিডিং এ বসানোর ঠিক 15 দিন পর। এই দেখো ভাই, ভালো দেখা যাচ্ছে না আর কি, এর ভিতরে অনেক বাচ্চা আছে। এই যে যদি খেয়াল করেন, একটু দেখানোর চেষ্টা করি, যদি খেয়াল করেন তো অনেক বাচ্চা আছে। এই অ্যাকোরিয়ামের ভিতরে বেশি বোঝা হচ্ছে। এই যে ভাই দেখো ভাই, অনেক বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। তারপরে এই বয়মের ভিতরে আছে, এইটার ভিতরে আছে। তো অনেক অনেক বাচ্চা কিন্তু এর ভিতরে আছে। আপনারা ভাবতে পারেন যে আমি এভাবে আলাদা কেন করে দিয়েছি। ভাই দেখো, এটার ভিতরে একদম অল্প বাচ্চা আছে, যে কারণে বেশি বড় হয়ে গেছে। আর এর ভিতরে একদম গ্যাদারিং হয়ে গেছে, এই জন্য ছোট ছোট বাচ্চা। তো ব্রিডিং এর 15 দিন পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মাছগুলাকে। আপনারাও চাইলে ঠিক এইভাবেই জেব্রা মাছের ব্রিডিং করাতে পারেন। যদি ভিডিওটা দেখে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটা দেখার পরে যদি একটুও উপকার হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।